আচ্ছা, একটা কথা বলি শোনো। খামোখা সবজির খোসাগুলোকে ফেলে না দিয়ে ফ্রিজে একটা কৌটোয় ৩-৪ দিন ধরে জমিয়ে রাখবে। এই দেখো, আমি এখানে পটল, লাউ আর ছাঁচি কুমড়োর খোসা জমিয়ে রেখেছিলাম। এবার ওই খোসাগুলোকে ভালো করে জলে ধুয়ে নেবে, তারপর 10 মিনিটের জন্য ভাপিয়ে জল ছেঁকে রেখে দেবে। কড়ায় 2-3 চামচ সর্ষের তেল গরম করে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নুন দিয়ে লাল করে ভেজে তুলে রাখবে। এখন শিলে বা মিক্সার গ্রাইন্ডারে ওই সেদ্ধ করে রাখা খোসাগুলো দিয়ে দেবে, তার সাথে পেঁয়াজ রসুন ভাজা আর আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবে। ছোট সাইজের চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবে। কড়ায় আবার 3 চামচ সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবে। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে 1 মিনিট ভাজার পরেই খোসা বাটাটা দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন, চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে আঁচ কমিয়ে রান্না করতে হবে। এবার দেখো, আমি এই রেসিপিতে চিংড়ি মাছগুলোকে গোটা রেখেছি। তোমরা চাইলে খোসার সাথে বেটেও দিতে পারো, সেটাও কিন্তু খেতে যথেষ্ট ভালো লাগবে। একেবারে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করলেই তৈরি হয়ে যাবে খোসা চিংড়ি বাটা। গরম ভাত দিয়ে খেয়ে জানাবে কেমন লাগলো তোমাদের। থ্যাংক ইউ।